অকামনা প্রেম ভক্তি কি? একটাই ভালোবাসা, যেটা আমরা স্বার্থ নিয়ে করি, অর্থাৎ কোনো চাওয়া পাওয়া থাকে, সেটা হচ্ছে কামনা রহিত। আমরা ঈশ্বরের কাছে যাই, আমরা কখনো বিপদগ্রস্ত, রোগগ্রস্ত, অভাবে, অনটনে এবং কোনো দুর্যোগে পড়ে ঈশ্বরের কাছে গিয়ে যদি কিছু চাই, সেটা হলো আমাদের স্বার্থপরতা, অর্থাৎ কিছু পাওয়ার আশে গিয়েছি। তবুও যদি সমর্পিত ডাক আমরা দিতে পারি, তাহলে শ্রীহরি করুণা করেন। তেমনি অকামনা প্রেম ভক্তি, যেখানে বলছেন, অশ্বিনী লিখেছেন, প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি শ্রীহরি মঙ্গল গাওহে। বলছে, হে মন, প্রাণকে জাগাও, মনকে বোঝাও এবং এসব না করে ঠাকুরের মঙ্গল কামনা করো। হে শ্রীহরি, তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। এই কথাটি আমাদের বলতে শিখতে হবে। এই প্রেম অবলার রীতি, যে প্রেমের ভিতরে কোনো চাওয়া পাওয়া নাই, সেখানে আছে শুধু প্রেম আর প্রেম, আর এই প্রেমের মাধ্যম দিয়ে শ্রীহরির মঙ্গল কামনা করা। হে ঠাকুর, তুমি ভালো থাকো, কারণ আমি তো একা নই, তোমার এই সমগ্র সৃষ্টি তোমার। কত দায়িত্ব তোমার মাথায়, সমগ্র সৃষ্টি করেছো, জল জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, তুমি এক এক করে নিখুঁত ভাবে সৃষ্টি করেছো। সবাইকে দেখতে হয়, কত কষ্ট হয়, তাই না? তাই তুমি ভালো থাকো, তুমি যদি ভালো থাকো তাহলে আমি ভালো থাকবো। এইখানে দাঁড়িয়ে অকামনা প্রেম ভক্তি আরোপের ঘরে জানকীর ফুল সজ্জায় তারকচন্দ্র লিখেছেন, কি লিখলেন? মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশেশ্বরী ডেকে বলছে, স্বামী, অনেকদিন হলো তো শ্রীহরি আমাদের বাড়িতে আসে না, আর তুমিও ওড়াকান্দিকে ঠাকুরকে আনো না, তো একটু কাজ করবে, ঠাকুরকে তুমি গিয়ে নিয়ে আসবে। বলছে, হ্যাঁ হ্যাঁ কাশেশ্বরী, অনেকদিন ঠাকুর বাড়ি আমি যাইনি, আর ঠাকুরকে আনাও হচ্ছে না, তাই আজ তুমি যখন বলেছ, তখন আমি যাব নিশ্চয়ই সেই ওড়াকান্দিতে। আজ ওড়াকান্দিতে তিনি যাত্রা করলেন হরি ঠাকুরকে আনবার জন্য। হরি ঠাকুরকে আনবার জন্য যাত্রা করেছেন। এই কথা শ্রবণ করেছেন জানকী, মৃত্যুঞ্জয় ভগিনী জানকী। মৃত্যুঞ্জয় ভগিনী জানকী শ্রবণ করে আজ শুয়েছিলেন ঘরের ভিতরে, চোখ ডলতে ডলতে বাইরে আসলেন, ঘরের পিছনে গেলেন। ঘরের পিছনে ফুলের বাগিচা ছিল, বিভিন্ন রকম পুষ্প প্রস্ফুটিত হয়েছে, তার সুবাসে মোহিত হয়ে বলছে, হে পুষ্পগণ, তোরা আজ কেন ফুটেছিস? তোরা যদি আগামী কাল প্রস্ফুটিত হতিস, আমি কি করতাম জানিস? তোদের এক এক করে আমি চয়ন করে তুলে নিয়ে আমি মালা গেঁথে শ্রীহরিকে মনের মতো করে সাজাতাম। আজ তো ফুটেছিস, বেলা গড়তে না গড়তে সন্ধ্যার পূর্বে তোরা ঝরে পড়ে যাবে, তোদের পুষ্প জনম বৃথা হয়ে যাবে। পুষ্প জনম তো শ্রীহরির চরণ পাওয়ার জন্য, তাই না? শুধু পুষ্প কেন, এই পুষ্পকে দিয়ে উদাহরণ করা হয়েছে প্রত্যেক মানুষ, প্রত্যেক সৃষ্টি স্রষ্টার চরণ পাওয়ার জন্য, অর্থাৎ শ্রীহরির চরণে পৌঁছানোর জন্য। যেমন সব ফুল দেবতার পূজায় লাগে না, পৌঁছায় না, তেমনি সব মানুষও দেবতার পায়ে পৌঁছায় না। তাই তার জন্য সকালে সকালে এই গুরুর চরণ ধরে, এই মহামানবদের স্মরণ করে গুরুর চরণে যেতে হয়। এইখানে আজ জানকী দেবী ভাবাপন্ন হলেন,
তিনি ধীরে ধীরে এই ফুলকে নিয়ে চিন্তন করতে করতে কখন আরবের ঘরে পৌঁছে গেলেন কিছুই বুঝতে পারেননি। তিনি কখনো সাদা ফুল তুলছে, কখনো লাল ফুল তুলছে, কখনো হলুদ ফুল তুলছে, এমন করে রং বেরঙের ফুল তুলছেন মনে মনে। আরবের ঘরে ফুল চয়ন করছে আর চিন্তন করছে, আমার শ্রীহরি যখন আমাদের বাড়িতে আসবে আমি তখন কিভাবে সাজাবো, কেমন ফুল, কোন ফুলটা দিলে আমার হরিকে ভালো লাগবে। অনেক তিনি বিচার করছেন। বলছে না, একটা কাজ করব, কি একটা লাল ফুল দেব, মাঝে একটা সাদা ফুল, তারপরে একটা হলুদ ফুল, 3 রঙের ফুল খুব ভালো দেখাবে হরি, তোমাকে সুন্দর লাগবে। তো তাহলে কি করছেন তিনি, এক এক করে এই 3টি ফুল গেঁথে মালা তৈরি করছেন। কোনো সুই ছিল না, সুতা ছিল না। আজ প্রেম ভাব আরবের ঘরে পৌঁছে গিয়ে একটি একটি করে মালা গাচ্ছেন, মালা গাচ্ছেন আর ওই ঠাকুরকে পরিয়ে দেখছেন কেমন হয়েছে। আহা হরি, কি সুন্দর, কত অপরূপ না দৃশ্য হয়েছে তোমাকে দেখতে, অতি মনোরম। এই পুষ্পগুলো কত সুন্দর সুসজ্জিত হয়েছে তোমার গলে। শ্রীহরি, এমন করে তুমি সব সময় থাকবে কেমন? দেখি আর একটা মালা তৈরি করি। আর একটা মালা তৈরি করে আজ মাথার উপরে দিলেন, ছোট্ট একটু মালা গেথে আজ মাথার উপরে রাখলেন। হরি, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, খুব সুন্দর দেখাচ্ছে হরি। অমনি আর একটা মালা তৈরি করলেন, মনে মনে গাচ্ছেন, কল্পনার ভিতরে রেখে মালা গাচ্ছেন। আজ স্কন্ধে দুলিয়ে দিলেন, এই হাতে কলাইতে মালা পড়াচ্ছেন। আর হরিকে দেখতে দেখতে অজ্ঞান হয়ে পড়লেন, ভূমিতে পতিত হলেন। যখন পড়ে গেলেন তখন তার বৌদি অর্থাৎ মৃত্যুঞ্জয় পত্নী কাশেশ্বরী তিনি টের পেয়ে যেন কি না কি ঘটেছে ঘরের পিছনে এসে দেখে তার ননদিনী পড়ে বেহুশ অবস্থায় পড়ে আছে। জল এনে জলে ছিটা দিলেন। হুশ হয়ে তিনি আবার আরবের ঘরে গেলেন, আবার ফুল দিয়ে মালা গাচ্ছেন। কাশেশ্বরী বলছে যে, তোমার কি হয়েছে ননদিনী, তুমি এমন করে কাঁদছো কেন? 2 নয়নের জলে বক্ষ ভাসে যাচ্ছে। তুমি কাকে কল্পনা করছো? মনে হচ্ছে তুমি কোন মালা গেথে কাউকে পড়াচ্ছ, সাজাচ্ছ। বলছে, বৌদি, যাকে আমি জনমে জনমে যুগে যুগে এসে সাজাই, সেই শ্রী হরিকে আমি সাজাচ্ছি। দেখো না কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে, কত অপরূপ তার বদনখানি এই পুষ্পতে সুসজ্জিত হয়ে। তুমি দেখতে পাচ্ছ বৌদি? তখন কাশেশ্বরী বলছে, ওরে জানকী, তুমি কি পাগল হলে? বলছে, হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি তো পাগল হয়েছি। এই পাগলে যদি আমি আগে হতাম। এমন করে না, এমন করে না, এরকম করতে নাই। তোমার না বিবাহ হয়েছে, আচ্ছা তোমার বর যখন শুনবে তখন তো অঘটন ঘটতে পারে। বলছে, আমি চাই না, বিষয় বাসনা, বিষয় সুখ চাই না। অনেক তো দেখেছি এই বিষয় সুখের ভিতরে ডুবে, কিছু নাই এর ভিতরে। আমি তো হরিকে আমার জীবন যৌবন সব সঁপে দিয়েছি।
বলছে কে? হরি ঠাকুর তোমার কে? বলছে আমার সব কিছু, আমার সব কিছু হরি ঠাকুর। বলছে তুমি ঠিক আছো তো? বলছে না না বৌদি, আমি ঠিক নেই, আমি তো আমাতেই নাই, আমি তো শ্রী হরির কবি হয়ে গেছি, আমি কি আর আমাতে আছি? আমি কি আমাতে আছি? হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হরে ঘরে হয়েছি। আমি কি আমাতে আছি? হরি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হরে ঘরের ভাই হয়েছি। আমার মন পোড়ায় হরি বল, হরি বল। হয়েছে সখী, সেই জ্বালায় জ্বলে মরতেছি। আমি কি আমাতে আছি? ওই চাঁদের রূপে নয়ন দিয়ে হরে ঘরে পাই বাবা, আমরা নিজের সন্তানকে কত না ভালোবাসি, তাই না? চোখের আড়াল হলে যেন প্রাণ বাহির হয়ে যাবে, সন্তানকে খুঁজতে থাকি, কত না ভালোবাসি। ঠিক তেমনি যদি কোনোদিন আমার গোবিন্দকে ভালোবাসতাম, আমার শ্রী হরিকে একটু ভালোবেসে দেখতাম, যেমন জানকী মন পোড়া রোগের রীতি রোগের রীতি হরে সদাই চলে বিষের বাতি।
এ বড় কঠিন প্যারা কঠিন প্যারা কিছুতে হয় না আরা কেবল বলি বলে বলে ওরে মরবে মরে রয়েছি। ও হরি চিন্তামণি হরি দেখো এনে তবে সই পারানে আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরের বাই হয়েছি। সেই হরির সঙ্গে যদি কারোর ভালোবাসা হয়েছে এই দশাই তো তার হয়, তাই না? আমাদের আমাদের মাঝে একজন ভক্ত আছে, আমাকে আগে বলতেন বাবা, রাত 4টের সময় কল করতেন, কল করে বলতেন বাবা কবে আছো? না বাবা। কি করছো? ঠাকুরকে চা সেবা দিয়েছি। প্রত্যেকদিন ভোরবেলা ডেকে জাগাতেন, বলতেন ঠাকুরকে আজ চা সেবা দিয়েছি। মাকে বললে পরে ঠাকুরের সেবা কত যত্ন করে করছেন, এখনো করছেন। কতটা ভালোবাসা থাকলে আমার একটু চা দিতে আমাদের দ্বিধাবোধ লাগবে না। কিন্তু যদি ভক্ত হয়, ভক্ত তো তাই মনে করবে আমি যা সেবা পাবো তা আমার শ্রীহরিকে না দিয়ে কিভাবে আমি গ্রহণ করি। আচ্ছা জানো কি তেমনি ওই ফুলগুলো চয়ন করছে আর এক এক করে হরির চরণে দিয়ে আর বলছে হরি রে
ওরে আমি বাঁচি না আমার মন লাগে না তোকে তোকে যে হরি ওই আমি খানে খাসি কাদি ছবি মন পোড়া পাউনি সেজেছি আমি আমাতে আছি বল হরি বল হরি বল হরি বল হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি
পাইলে ওরে তার এই দশা গো কপালে আজ জানকী আরবের ঘরে থেকে ঠাকুরকে সাজালেন মনের মতো করে। অন্যদিকে শ্রীধাম ওড়াকান্দিতে ঠাকুরের সেবা দেওয়ার সময় হয়েছে। আজ শান্তিমা ঠাকুরকে বসবার জন্য পিড়ি দিয়েছেন, আসন দিয়েছেন। বলছে, ঠাকুর ক্ষণকাল বিলম্ব করো, আমি এখনই রন্ধনশালা গিয়ে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। আজ অন্ন